সকালে এক যন্ত্রণা আসল ফলের স্বাদে প্রাণ জেলি। প্রাণ জেলি, মজার নাস্তা ইজিলি। মা, আরে আমার বাজান, আমার বাজান, কতদিন তোমার দেখি না আব্বা। কেমন আছো তুমি? আমার বাজান তো শুকাই গেছে কেন? আরে মা শুকাই নাই, জিম করতেছি তো, ডায়েট করতেছি, তাই তো শুকনো লাগতেছে। তুমি কেমন আছো মা? ছেলেদের সালাম, মা কোনোদিন ভালো থাকে। আব্বা কেমন আছো আব্বা? আছি রে বাজান, ভালো আছি। বাজার তোর আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আসতে অসুবিধা হবে কেন আব্বা, বিজনেস ক্লাসে করে আইছি। ওমা, তুমি আবার মাস্টারি শুরু করছো কবে থেকে? ক্লাস নিতে নিতে আসছো মানে? আরে আব্বা এই ক্লাস ওই ক্লাস না, এই ক্লাস মানে লেভেল, হাই লেভেল। যাগো টাকা পয়সা কম তারা প্লেনের ইকোনমি ক্লাসে করে আসে, আর যাগো আমার মতো টাকা পয়সা তারা বিজনেস ক্লাসে করে আসে। আরে বাবা, দেখলা তোমার পোলা আইতে নাইতে আমার একটা ক্লাস নিয়ে নিল খারাপ উপরে। আমি কেমন আছো তুমি? আর এত ব্যান্ড পার্টির আয়োজন করছো, আমার কি বিয়ে লাগছে নাকি? সব তোমার বড় ভাইয়ের আইডিয়া। তার ছোট ভাই এতদিন পরে বিদেশ থেকে আইবো, গ্রামের সবাই জানবো, তার খুব স্বপ্ন আছিল এটা। ভাই তোমরা আমার এত ভালোবাসো, তোমার ঋণ যে আমি কিভাবে শোধ করুম? আরে কি যে কস, তুই সুন্দরভাবে ভালোভাবে বিদেশ থেকে ফিরে আইছস, এত ঋণ শোধ হয়ে গেছে। চল ভিতরে চল। আর পিন্টু এই যে লাগেজ দুই সব যা সুটকেস আর। এই সাবধানে নামাই। এই আস্তে সাবধানে নামাইস, ভাইয়া যাবো কিন্তু। এই দাঁড়া ওই লাগেজটা ধরিস না, ওরে আমি নাও। কেন ভাই, ওর মধ্যে কি কোনো বুলবুল আছে নাকি? আরে বুঝবি না তুই, সর আমি নামাইতেছি, দেখ আস্তে আস্তে। লাগেজ ভাঙ্গেল চিনি। সুখের সুটকেস, এই যে সুখের সুটকেস, এই যে সুখের সুটকেস, এই যে সুখের সুটকেস। খুব ভালো করছিস বাবা। এইবার সামনে অনেক শীত পড়বো, শীতের সময় আসছিস, তোর আমি রসের পিঠা বানাই খাওয়াবো। খালি রসের পিঠা? সব পিঠা বানাই খাওয়াবে আমাদের। হ্যাঁ, আমার রসের ক্ষীরও খাওয়াবো, বুঝছিস? বেশি করে নারকেল দিয়া দুধ দিয়া ঘন করে রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমার সব খাওয়াবো। তা দেওরা সুটকেস খুলবা না? কি কি আনছো আমাকে লিগা একটু দেখি। ভাবি অনেক জার্নি করে আসছি, অনেক টায়ার্ড লাগতেছে, এখন লাগেজটা খুলতে পারবো না, কালকে খুলুন। কইলে হইলো। তুমি যদি আজকে লাগেজ না খুলো সারা রাত আমার ঘুমাইবো। তুমি মার কোলে শুয়ে থাকো, আমি নিজে যাই লাগেজ নিয়ে আসতেছি। আরে করে না করে অস্থির হয়ে গেছে। রোজ সকালে এক যন্ত্রণা আসল ফলের স্বাদে প্রাণ জেলি। প্রাণ জেলি, মজার নাস্তা ইজিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত ভালো। নতুন জিনিসের গন্ধ খুব সুন্দর লাগে। কি যে সুন্দর গন্ধ বাবা রে বাবা।
এই যে মা, তোমার জন্য স্বর্ণের চেইন। এক ভরি হইব? কি কও মা, 2 ভরি স্বর্ণ এখানে। বিদেশি সোনা তো পিঠা একদম বোঝা যায় না। এই খালার জন্য কানে দুল আনতে বলছিলাম, আনছিস? না, কানে তো আনতে পারি নাই। তোমার জন্য আরো জিনিস আছে, জায়নামাজ আছে, তসবি আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, লোশন আছে। আর এই যে আব্বার জন্য, আব্বা এই যে তোমার জন্য ঘড়ি। আরে ব্যাক কল আমার লাগে আবার ঘড়ি আনছিস কেন? আমার তো ঘড়ি আছেই একটা। আব্বা ব্র্যান্ডের ঘড়ি এটা। আর ব্র্যান্ডের ঘড়ি এসে তো কি হয়েছে? এটা দিয়ে কি আমি সময় আলাদা দেখবো? আলাদা সময় দিব? আচ্ছা ঠিক আছে, আইনা ফেলেছিস, কি করবি? আর কি আনছিস রে? জায়নামাজ আছে, সাবান, শ্যাম্পু, লোশন। আর এই যে ভাইজান তোমার জন্য ঘড়ি। ঘড়ি আনছস? মোবাইলে তো ঘড়ি দেখা যায় তো। এই আইফোন প্রো ম্যাক্স আনছস তো না? আচ্ছা তুমি গ্রামে আইফোন দিয়ে কি করবো ভাইজান? ও গ্রামে আমি আইফোন দিয়ে কি করবো না? তো গ্রামে আমি ঘড়ি দিয়ে কি করবো? ঘড়ি তো আমার বাটন ফোনের মধ্যেও আছে। আর গ্রামে তো আমরা আসমানের দিকে চাই কই তারিখ কটা বাজবে। আইফোন প্রো ম্যাক্স এর মধ্যে তো ঘড়ি আছে। এই আইপ্যাড আনছস? ভাইজান কি কও তুমি? এই গ্রামের মধ্যে আইফোন, আইপ্যাড এসব দিয়ে কি করবা তুমি? এই তো তুই বুঝলে না। আরে আমি গেছিলাম তোর ভাবিগর বাড়ি, আমার শালারে কইছি একটু আইপ্যাডটা দেখি, আমার দরবারি দিছে না, এদিকে তোরে কইছি আনবার লাগে। এখন আইপ্যাডটা যখন তুই দিবে, এটা লয়ে আমি শ্বশুর বাড়ি ড্যাং ড্যাং করে ঘুরে আনবো, বুঝছিস? আচ্ছা হয়েছে, ঘুরো। দেওরা আমার লেগে কি আছে? আছে, তোমার লিগেও আছে। এই দেখো, এই চেইনটা তোমার। এত হালকা। ও দেওরা, আমি তো শুনছি দুবাইয়ের রাস্তায় আলু পটলের মতো স্বর্ণ বিক্রি হয়। তার একটু ভারী আনতা। চুরি দুইটা আনছো? না ভাবি, চুরি আনতে পারি নাই। আর কি আনছো দেখি? আরে অস্থির হয়ে গেছে, ছোট্ট একটা লাগে যেন একবার দুনিয়া সব ঘুরে লইব নাকি? বড়টা আছে না? বড়টার মধ্যে অবশ্যই। হ্যাঁ, এটা খুলি। এই খবরদার, ওই লাগেজে হাত দিও না। কেন? ওটা তো আর দশ যাবো না কেন? ওই লাগেজ তোমরা কেউ খুলবা না। আমি যারা বিয়ে করুম, সে যখন আসবো তার সামনে আমি ওই লাগেজ খুলুম। কি আছে এই সুটকেসে? ভাইজান, এই লাগেজের মধ্যে যা আছে 14 পুরুষ বয়ে বয়ে খাইতে পারবো। এই লাগেজ খোলার দরকার নাই, দাও। এই লাগেজ আমি নিয়ে গেলাম। হয় তোমার ভাই যে বলে গেল লাগেজের মধ্যে যা আছে 14 পুরুষ বসে খাইতে পারবো, বলো তো কি থাকতে পারে? আরে ব্যাক কল বুঝা না, আমার ভাই না সারপ্রাইজ দিবার চাইতেছে। ওই লাগেজে কম হলো 10টা আইপ্যাড আছে, 10টা আইফোন আছে, আনছি। চুপ করো, খালি আইফোন আর আইপ্যাড নিয়ে আসো। ওইটার মধ্যে আমার মনে হয় কি খালি স্বর্ণ আর স্বর্ণ আছে, আর বার নিয়েছে, স্বর্ণের বার। হইতে পারে, আমার মনে হয় কি স্বর্ণের বাড়ি না, খালি এটার লগে ডলারও আছে। হ্যাঁ 14 পুরুষ খাইতে পারবো, বুঝছো তুমি? হ্যাঁ। আল্লাহ, হরিবের বাপ কি বলতেছে? মানে বলার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ির মধ্যে ডলার, সোনার বার এগুলো আনছে, ডাকাত পাড়ার মতো ভয় লাগতেছে। এখন কি হইব? হ্যাঁ দেখছো, আমার পোলা একদম আমার মতন বুদ্ধিমান হয়েছে। হ্যাঁ, তোমরা তো জিনিসপত্র দেখে সবাই মুখ শুকায় ফেলাইছিল, কিন্তু ছেলে তো ঠিক কাজ করছে। এইসব ফালতু জিনিস কিনা টাকা পয়সা নষ্ট করে নাই, সব সে সোনা ডলার কইরা এই সুটকেসের মধ্যে নিয়ে আসছে। কিন্তু শুনো, তুমি আবার এটা জনে জনে বইলা পারো না, তোমার তো ঠিক নাই, মুখ পাতলা। আব্বা, তোমরা বলবা কি বলবা না এটা আমি জানি না, কিন্তু আমার মুখ দিয়া একটা টু শব্দ বাইরিত না। ওর ঘরে এত দামি লাগেজটা রাখা কি ঠিক হইব? টোরের ভয় আছে না? আব্বা আমি আছি তো, সুন্দর করে চেইন না তালা মাইরে এরকম ব্যবস্থা করবা। ভাড়াটা দেন। 10 টাকা তো ভাঙতি নাই আমার কাছে। 10 টাকা ভাঙতি নাই মানে আপনি ভাঙতি রাখবেন না? মাটি খুললে তো 1 টাকা পাওয়া যায়, আপনি 10 টাকা রেখে দিচ্ছেন। হ্যাঁ, এমনিতে আপনার জন্য আমার লেট হচ্ছে। আপনার এই ইঞ্জিন খাটার একটা ইঞ্জিন 14 বার নষ্ট হয়েছে। 10 টাকা তো বেশিও দিতে পারেন। 10 টাকা বেশি দিলে কি মরে যাবেন আপনি? 10 টাকা বেশি দিব মানে কি? আপনাকে আমি কেন বেশি দিতে যাব? হ্যাঁ, আপনি আমার 10 টাকা দেবেন, 10 টাকা দেন। 10 টাকা ভাঙতি না থাকলে কই থেকে দিব? খুশিও তো 10 টাকা বেশি দিতে। আমি খুশি, আপনার কেন 10 টাকা দিতে যাব? দিয়ে দেন রে ভাই, দিয়ে দে। ভাই জান তো জান, যা। কি রে,
তোর দুপুরবেলা আমি ফোন দেখলাম তাড়াতাড়ি আসতে, একটু টাইম হলো আসার, কখন এলি তুই? আমারে কইতেছো কেন তুমি? এরে কও না। আরে 14 বার ইঞ্জিন নষ্ট হয়, তারপর 10 টাকা রেখে দিতেছে। আরে আমার শালিকা পড়ছে দেখি। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, সুন্দর লাগতেছে তো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি ভালো আছো? আপনাদের দয়ায় ভালো আছি। আমার বাড়িতে তো দেখি আজকে একদম চাঁদের হাট বসে গেছে, একদম কানায় কানায় পূর্ণ। মাগো তুমি কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো আছি। তোর না বললাম লাল টুকটকে শাড়ি পরে আসতে, তুই সাদা ড্রেস পরে আসছিস কেন? এবারে কি মরাবাড়ি মনে হয় তোর? শাড়ি পরে আমি জার্নি করতে পারি না, আমার ভালো লাগে। তোমার ভালো লাগা মন্দ লাগা দিয়ে এখানে কাজ হবে না। আরিফ যা পছন্দ করে তাই করতে হবে। আরে কি আরিফ আরিফ করতেছ? আরিফ কে? হ্যাঁ আরিফ কে? কে বিয়ান সাহেব আসছে নাকি? আরে মাই ওয়ান এন্ড অনলি বিআই। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। আরে কখন আসলেন বিআই সাহেব? দুপুরের ফ্লাইটে। একটা নক দিয়ে আসলে রিসিভ করতে যাইতাম। রিসিভ করলে জান নাই তাতে কি হয়েছে? এখন যেহেতু চলে আসছি, একটা রিসেপশনের ব্যবস্থা করেন। আপনি তো রান্না বান্না পারেন শুনছি, তো আমাদের রান্না বান্না করে খাওয়ান। আরে না না বিআই জি কি বলে না, আমি তো ওইভাবে রান্না বান্না একদমই করতে পারি না। চুপ না, ও সব রান্না করতে পারে, আমার থেকে অনেক মজার মজার আইটেম রান্না করতে পারে। চুপ কর, আজকে রাতের খাবার সব দিশা রান্না করবে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? আমি না দুপুরবেলা রান্না করছি, সেই রান্নাগুলো কি হইব? ওগুলা পা আম্মা, এই চল আমার সাথে রান্না করে, চল সব রান্না করবি। আগে ফ্রেশটা হয়ে নেই। আরে পারবেন পারবেন বিয়ান, আসেন রান্না করে খাওয়ান, অসুবিধা কি? ইমরান ভাই, একটা ভালো মজবুত একটা তালা দেছে। চেন কি ভালো হইবে এটি? হ ভাই, মজবুত তালা দে ভাই। এই বেটা, এই তোর কি সুদ বুদ নাই? এটা কোনো বালা তালা হইলো? এটা তোমার যে গোয়াল গরম মারা না ঠিক মতো। বালা তালা দে। কে ভাই, এটা তো ভালোই ভাই, এর চেয়ে ভালো তো লাগবে ভাই। সিন্ধুকে লাগাইবেন নাকি? সুটকেসে লাগামো। ওটা কি সিন্ধু করছে কম? আপনি ছোট ভাই যে বিদেশ টানছে ভাই, ওই সুটকেস হ্যাঁ ভাই, ওটার ভিতরে কি আছে ভাই? আরিফ যে বিদেশ থেকে সুটকেস আছে, ওটার মধ্যে কি আছে জানোস? আরে ডলার ডলার। তোর ব্যাকেল খালি ডলার না, তোনা দানা আছে বুঝছ? ওনার বার সুদ্ধা নিয়েছে, বার মিনিমাম 20 কেজির মতো হইব। 20 কেজি হইব? হ্যাঁ, লগে আবার ডলারও আছে অনেকগুলো, জানোস? এটারে বলে কপাল, বুঝছস? আরিফ পা যদি আগে দেশে থাকতো তাহলে বাদাম মেয়ে থাকতো। আমি বিদেশে যাইয়া ডলার কামাই, এখন কি স্বর্ণের বার কামাই। এই বেটা টাকা রিসিভ কাম কর। আরিফ বলে দেশের বাইরে আইছে, লাগেজ ভরে সোনার বার নিয়ে আইছে। আর আমি ওর ছোটবেলার বন্ধু, আমি মানুষের অনেক চুল কামাই। তোর ছোটবেলার বন্ধু, তোর বয়স কত বেটা? মাথা সোজা করো, কাটিং দেওয়া হইতেছে। এই দরজা লাগাইছে কে? দরজা খোলো। আরে খারা খুলে দিতাছি। তোমার লাগাইতে বলছে কি? হ্যাঁ এই যে খুলে দিলাম। আরে কি ব্যাপার? আমার ঘরের মধ্যে তালা দিয়ে রাখছো কেন বাইরে থেকে? আরে তালা দিয়ে রাখছি, ব্যাপার আছে। তুই গ্রামে এতদিন পরে আইছো, সারা এলাকায় জানাজানি হয়েছে। তার বড় একটা সুটকেসের বিষয়টাও সবাই জানাজানি হয়ে গেছে। মানুষ এত বিশ্বাস করতে নেই, কখন কোন বিপদ হয়। তোর সেফটির লেগে তালা মারে থইছি। ভাইজান, আমি নিজের বাড়িতে আছি, আমি কোনো জেলখানায় নাই। আর আমার ঘরের মধ্যে যদি বাইরে দিয়ে তালা দিয়ে রাখো, আমার তো মনে হইব যে আমি কারাগারে আছি। আরিফ কিন্তু একদম ঠিক কথা বলছে। তুমি ওর দরজা তালা মারবা কেন? দরকার হলে লাগেজটার মধ্যে, মানে সুটকেসটার মধ্যে তালা মারো। আহা ভাবি, এত অস্থির হওয়ার কিছু নাই। গ্রামের মানুষেরা সহজ সরল, এরা সুটকেস নিয়ে টানাটানি করতে আসবে নাকি? হ্যাঁ কইছে তোরে, এটা তোর একটা ভুল ধারণা। যারা গ্রামের মানুষকে সহজ সরল মনে করে, ওরা সহজ সরল। গ্রামের মানুষ ততক্ষণ পর্যন্ত সহজ সরল যতক্ষণ পর্যন্ত জমি ভাগ বাটোয়ারার বিষয়গুলো সামনে না আসে। দুনিয়াটা এত সহজ না। হয়েছে তো, অনেক লেকচার হয়েছে। ভাই তুমি ফ্রেশ হয়ে নাও, একজন তোমার জন্য স্পেশাল রান্না বান্না করতেছে। তাই নাকি? যা ফ্রেশ হ। আরিফ একটু খেয়ে দেখো তো, দিশা রান্না করছে। এটা আমার পালা মুরগি, দেশি মুরগি। কেমন আছে দেখো তো, ঝাল মশলা লবণ সব ঠিকঠাক আছে কিনা? গরম তো। দাঁড়া না, স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, তাই না? আসলে তো তাই, অনেক মজা হয়েছে। বেআইন, আপনি এত ভালো রান্না করেন, এবার তো মনে হচ্ছে আমার সাথে আপনারা নিয়ে যেতে হইব। আমার অফিসের পাশেই একটা 5 স্টার হোটেল আছে, ওখানে কয়েকদিন আগে দেখি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, শেফ ওয়ান্টেড। আপনার সেই চাকরি দেবো। ঠিক আছে,
আরে তুমি বিচারে নিয়ে যাও, ও রাজি আছে। আমারে নিতে হলে কিন্তু আপারও সাথে করে নিয়ে যেতে হবে, কারণ রান্না বান্না সব কিন্তু আপা করছে, আমি শুধু পাশে ছিলাম চিফ অ্যাসিস্ট্যান্ট। চাইতেছে রান্না করে নিয়ে যায় ডাইলের পাতিলের মধ্যে সুবাই মারি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আপা। বাহ, ভালো লাগছে বিয়েনের এই ব্যাপারটা, খুবই ভালো লাগছে। বিয়ে তো খুবই অনেস্ট। আমি যেখানে থাকি মানে দুবাইতে রাস্তাঘাটে ইট সুটকির মতো স্তূপে স্তূপে স্বর্ণকন্যা পরে থাকে, কিন্তু মানুষজন টাচ করে না কেন? আপনার মতো সব অনেস্ট। আরে দুবাই এত স্বর্ণকন্যা কই থেকে আই? আফ্রিকা থেকে। তুই এক কাম কর, তুই দুবাই যাস না, আফ্রিকা জায়গা ওইতে বেশি করে সোনা গয়না লই আবি। ভাইজানের কথা শুনছেন? ভাইজান তোমার যা কথা না, এই যে স্কুল কলেজে যে বই খাতা থাকে এগুলো কি দিয়ে বানায়? বাঁশ দিয়ে না? এখন তুমি শিক্ষা অর্জনের জন্য যদি বাঁশ ধারে গিয়ে বাঁশ ধরে বসে থাকো তাহলে শিক্ষা অর্জন করতে পারবা? শিক্ষা অর্জনের জন্য তোমাকে স্কুল কলেজে যাইতে হবে। বাবা দেখলি, মানে আমার ছেলে কি সুন্দর করে জিনিসটা বুঝাই দিল। আসলে আমার ছোট ছেলে আমার গর্ব। আর ভাই সাহেব, খালি আপনার গর্ব না তো, আমার তো সবাইয়ের গর্ব একেবারে। ভাইজান, আজকে কিন্তু আমি একা আসি নাই, আমার মাইয়া টুম্পারে একদম সাথে কইরা নিয়ে আসছি। আরিফ দেশে আসছে শুই না, আমার মাইয়া যে সেই রান্নাঘরে গিয়া ঢুকছে আর তো বাইর হইতেই চায় না। আমারে দিয়া বাজার থেকে টাটকা গরুর মাংস কিনাইছে, এরপরে কাইটা বাইসা ধুইয়া নিজের হাতে রান্না নিয়ে আসছে। এই যে বাবাজি, তুমি কিন্তু খাইবা, হ্যাঁ, খাইয়া বলবা কেমন হয়েছে। আরে তুমি কি বলবা, তুমি বলার আগে আমি একটু বইলা নেই। তুমি একবার খাইলে আঙ্গুল সাইটা পুইটা একেবারে খায়া ফেলবা, কারণ আমার মায়ের রান্না যেই চমৎকার, একেবারে একের ক। ভাই সাহেব, আমার মাইয়া যেই বাড়িতে যাইবো ওই বাড়িতে তো আলোয় আলোয় আলোকিত করে ফেলাইবো। টুম্পাকে লাইট বেচার ব্যবসা শুরু করছে নাকি চাচি? মানে ওই যে বললেন না যে বাড়িতে যাইবো আলোকিত করে রাখবো, তাই ভাবলাম আর কি আমি আবার লাইটটা বিক্রি করতেছি কিনা। 300 টাকারটা 100 টাকা প্রচারের জন্য ঘরে ঘরে যাবে, লাইট জ্বালাবে আর আলোকিত করে ফেলবে। তুমি না দিশাপু খালি দুষ্টামি করো। আহা, তুমি তো আমার বান্ধবীর মতো, একটু তো দুষ্টামি করতেই পারি। আরে হইছে। আচ্ছা বাবাজি, যেই কথা বলতে নিছিলাম, আমার মায়া তো মাশাআল্লাহ রূপে গুণে একেবারে অনন্য, আর শিক্ষা দীক্ষার কথা আর কি বলবো, পরীক্ষা দিলেই ফার্স্ট ক্লাস, ফেলের তো কোনো কারবারই নাই ভাই সাহেব। তা তো জানি চাচি, আপনার মেয়ে যে কলেজে পড়ে ওখানে টাকা দিয়ে নকল প্রস্তুর বিক্রি হয়, এটা কি ভুল বলছি? শুনো বৌমা, প্রাতিষ্ঠানিক শিক্ষাই আসল শিক্ষা না, মানুষের পারিবারিক শিক্ষা, মনের শিক্ষাটাই আসল শিক্ষা। জি চাচি, সেইটাও জানি। টুম্পার মন সাগরের মতো বিশাল, আকাশের মতো অসীম, সে হৃদয়ে সে 1 টাকা না 100টারও জায়গা দিতে পারে। তুমি একটু বেশি কথা কও। আচ্ছা বাবাজি, তুমি কিন্তু খায়া আমারে বলবা, হ্যাঁ, আর তোমার সাথে আমার একটু কথা আছে, পরে দেখা কইরা বলবো নি। মা, আজকে চল বাড়িতে যাই, সারাদিন অনেক পরিশ্রম করছস, গিয়ে একটু রেস্ট নিবি। আরে তাহলে আসে। দিলাম না কেমন অপমান কইরা, একটা মামা গেছে যাই তুই। বাহ, তরকারিটা কিন্তু ভালো লাগতেছে দেখতে, এটাই খাই। হ্যাঁ ভাই, এটা খাও না, মনে হয় না ভালো হয়েছে, খাও না। এটা মজা হয়েছে বেশি। আচ্ছা বাটিতে করে নিয়ে আসতেছি আমি আরো। ও মজা হয়েছে বেশি। আরিফ, আরিফ, এই যে তুমি এখানে, কতক্ষণ ধরে তোমার খুঁজতেছি। কি হয়েছে তোমার, এমন লাগতেছে কেন? কি হয়েছে, কেন খুঁজতেছো আমারে? ওই যে আপা পিঠা বানাইছে, বললো তোমার নিয়ে যেতে, পিঠা খাবা। না না, আমি আর কিছু খাবো না, আমার অবস্থা ভালো না। অবস্থা ভালো না? আরে কই যাও? আরে ওয়াশরুমে যাইতেছি, এ পর্যন্ত 7 বার গেলাম। দিশা, আরিফের পাইছস? হ আপা, কিন্তু ওর অবস্থা তো ভালো না। ওই যে টুম্পা আসলো না খাবার নিয়ে, ওই খাবারের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল মিশানো ছিল, এই জোর খাইয়ে ওর পেট খারাপ করছে, বারবার ওয়াশরুমে যাইতেছে। এই টুম্পারে আজকে আমি খাইছি। কই যাবো? টুম্পার কাছে যাইতেছি ঝগড়া করতে? না, টুম্পার সাথে ঝগড়া করতে যাওয়ার লাগবো না, কারণ টুম্পা কিচ্ছু করে নাই, যা করার আমি করছি। কি তুমি করছো? হ্যাঁ আমি করছি, কারণ টুম্পা যে রান্না করা মাংস ছিল সেটা খায় আরিফ কি করতেছিল,
বারবার খালি টুম্পার প্রশংসা করতেছিল, এটা আমার একটু সহ্য হয়নি। তাই আমি কি করছি, আরিফ রে দেনের শরবত খাওয়াইছি, আর ওইটার মধ্যে জামাল গুঁড়া মিশাই দিছি, যাতে ওর মনে হয় যে টুম্পার মাংস খেয়ে ওর পেট খারাপ হয়েছে। এর লেগে বারবার বাথরুমে যাইতে চালাইতেছে। কামটা কি তুমি ঠিক করছো? বেচারা কত কষ্ট পাইতেছে না? ভবিষ্যৎ সুখের জন্য বর্তমানের এইটুকু কষ্ট কোনো কষ্টই না। আমি চাই আরিফ খালি তোর প্রশংসা করুক, অন্য কোনো মেয়ের না। এতে আরিফের ভবিষ্যতে ভালো হইব। শোন, রান্নাটা ভালো মতো শেখ বোন, এরকম পোলা হাত ছাড়া করা যাবো না। ওই পোলা হাত ছাড়া হলে কিন্তু খালি পোলা হাত ছাড়া হইব না, সোনা ডলার সব হাত ছাড়া হয়ে যাবো। আচ্ছা ওই আরিফের কি অবস্থা? আমি কি একটু স্যালান বানাই দিব তোমারে? না না লাগবো না, ঠিক হয়ে গেছে। কই আরিফ বাবাজি কই? এই তো, এই তোমার নাকি অসুখ হয়েছে? হ্যাঁ আসো, তোমার চিকিৎসা করি। না না চাচা, আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি, এখন চিকিৎসার দরকার নেই। হ্যাঁ কি হলো? ডাক্তার আসিবার পূর্বেই রোগী ভালো হয়ে গেছে? এটা বললেই তো আমি শুনবো না। আমি নিজ হাতে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো রোগ এখন কোন পর্যায়ে আছে। আমি অসুস্থ, আপনাকে কে বলছে? আমার মন বলছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। তোমার পরিবার এতদিন পরে তোমাকে কাছে পেয়ে তোমাকে ইচ্ছা মতো খাইয়েছে, আর তার ফলে তোমার পেট খারাপ অনিবার্য, তাই গণনা করে চলে আস। বাহ চাচা, আপনি তো 2 in 1, ডাক্তার আবার জ্যোতিষ। যা দিনকাল পড়েছে, এক ব্যবসা দিন যায় না। সেটা অবশ্য ঠিক বলছেন। আসো, কথা না বলে তোমার চিকিৎসা শুরু। না না চাচা, চিকিৎসার দরকার নেই, বললাম না সুস্থ হয়ে গেছি। এই তো, দেশের মানুষ ডাক্তারের সাথে বেশি বোঝে, আর সেই কারণে হসপিটাল বাইরে হয়ে যাচ্ছে। এত কথা না বলে শুয়ে পড়ো তো, একটা ইঞ্জেকশন দিয়ে দিই। আরে আজব তো, আমি কেন ইঞ্জেকশন দিব? আমার সমস্যা নেই কোনো। আরে আমার ইচ্ছে হয়েছে। ভাই আজকে কি অমাবস্যা? হ্যাঁ কেন? কারণ প্রতি অমাবস্যায় ডাক্তার চাচা আমাকে ভূত উঠে, সে যে কোনো একজনের টার্গেট করে ইঞ্জেকশন দিয়ে ছাড়ে। তুমি তাড়াতাড়ি পালাও। পাগল, এই পাগলের কোথা থেকে? পাগলের বাচ্চা। দৌড়াইতে পারবে, পারবো না। রোজ সকালে এক যন্ত্রণা, থাকলে সাথে প্রাঞ্জলি, মজার নাস্তা। আসল ফলের স্বাদে প্রাঞ্জলি। প্রাঞ্জলি, মজার নাস্তা ইজিলি। দে আরিফের আগে দে। আরে কতদিন পর কাছের কাপে চা খাইতেছি। কেন ভাই, দুবাই থেকে চা পাওয়া যায় না? আরে বেটা, চা পাওয়া যায়, কিন্তু কাছের কাপ তো আর পাওয়া যায় না। ওইখানকার কাপ সোনার তৈরি কাপ, ওই সোনার তৈরি কাপে আমি চা খাই। কি দেন ভাই, তোমার কাপ, তোমার তো অনেক দাম ভাই। হে বেটা, সোনার থেকে ভাইয়ের দাম কোনো দিক দিয়ে কম? আমরা কই থাকি? গ্রামে থাকি। আর ভাই কই থাকে? দুবাইতে থাকে, যেখানে বুর্জ খলিফা থাকে। আমরা জানলা খুললে তো বুর্জ খলিফা দেখা যায়। কি কোন ভাই, দেখতে কেমন? অনেক লম্বা না? অনেক লম্বা, পৃথিবীর সবচেয়ে লম্বা। ভাই এই শরীরের রং, মানে এই যে গায়ের রং কেমন? কি গায়ের রং কেমন মানে? তুই কি মনে করছিস বুর্জ খলিফা মানুষ? ও মানুষ না? এই তুই জানতিস না বুর্জ খলিফা যে একটা বিল্ডিং এর নাম? ও চমৎকার, বিল্ডিং এর নাম বুর্জ খলিফা ভাই। আগুলো চলি আল্লাহ। এই তুই জানতি? আমি তো কোনো নামই শুনি নাই ভাই। হ্যাঁ তো ভাই, তা তো খাইতে দেন তোমার কাপে, কিন্তু তার যে পাতিটা সেটাও কি তোমার না ছিল? আপনি তো করতে পারেন কি লেগে ভাই? আপনি ওইটাতেন আমগো গ্রামের একমাত্র দুধ সন্তান, যে দুবাই থেকে আইয়া আমগো গ্রামে পা রাখতে। আমরা তো মূর্খ তুর্খ মানুষ, আমরা বুঝ করিব জানি না, দুবাই জানি না। কি কস তুই? তোর তো কথাই বুঝি না। এই তুই থাম, তোর কথা হয় না ভাই। ওই কইতাছে আপনি হলেন আমগো এলাকার সূর্য সন্তান। আরে মশা কামড়ায়, বাড়িতে গেলাম আমি। কি এই? আরিফ ভাই বসেন। আরিফ ভাইয়ের মশা কামড়ায়, যা পিছনে যা, তুই উত্তরে যা, আমি সেন্টারে আছি। আরিফ ভাইয়ের জন্য একটা মশা কামড়াইতে না পারে, প্রত্যেকটা মশা মেরা ফেলামো। আজকে সারাদিন আরিফ ভাইয়ের কাছ থেকে দুবাইয়ের গল্প শুনবো, ঠিক আছে? কই পাহারা দিতেছস? বসে তো কামড়ায়। আরিফ ভাই, দুবাইতে নাকি সুন্দরী সুন্দরী নারী আছে? সুন্দর সুন্দরী মাই আছে মানে কি? দুবাইয়ের সব নারী এত সুন্দর, নারী রে নারী মনে হয় না, মনে হয় এক একজন হুরপুরি। আমার বলেন কেন? তোরে মানি নেই, তোর কালে একটা মশা বসে থাপ করলাম, যেটা হা করে রইছ মনে হচ্ছে মশা তোর গলার ভিতরে ঢুকে যাবো। শোন, দুবাইতে
সেই উঁচা উঁচা বিল্ডিং, এত বিল্ডিং মনে হয় যে বিল্ডিং এর বাগানের মধ্যে বসে আছি। মনে কর যত রাত বাড়ে তত সুন্দর হয়। ধর রাত 1টা-2টা বাজে, কিন্তু দেখলে মনে কর সন্ধ্যা হয়েছে মাত্র 7টা-8টা বাজে। মোবাইল মানুষ তো জায়গা থাকে। কি কোন ভাই, তাহলে কি হারা ঘুমায় না? ঘুমাইবো কেন? ঘুমাইলেই তো লস। এত সুন্দর জায়গায় ঘুমাই লস করবো? কত কিছু দেখার আছে, কত কিছু করার আছে, বুঝছ নাই? সত্যি কচুটা বুঝছি। ছোট্ট তালা মারে রাখছে, নাইলে তো এটা খুললেই দেখতাম এটার মধ্যে কি আছে। আচ্ছা, এখন যে তালাটা লাগাইছো ঠিক মতো তো লাগাইছো তো? লাগাইছি তো। আরে যে আলাম, এটা বাঁচবে তো ঠিক মতো? আরে বাঁচবো মানে? চোরা যদি সুটকেসের মধ্যে খালি টাচ করে তাহলে খালি আমগোর ঘরের লোক না, এলাকার লোক টের পেয়ে যাবো। একদম ঠিক করছো। শোনো, আমাকে একটাই কাজ, দুজনকে যেমনি করে বিয়ে দিতে হবে। তুমি তোমার ভাইয়ের চোখে চোখে রাখবে, এলাকার কোনো বাপ যেন তার ঘরে কোনো মাইয়া কষা দিতে না পারে। এদিকে দিশারে তো আমি রাজি করাই ফেলাইছি। এখন চলে বলে পৌঁছলে যদি ওরা হাত করে বলতে পারে, তাহলে আমাদের ঘরের সময় ঘরে থাকবো, আমরা সবাই বড় লোক হয়ে যাবো। আমার যে কি তর্স হইতেছে না, মনে হচ্ছে এটার ভিতরে কি আছে। এখন দিই চিন্তা করে না, নিজ তাকে যেহেতু সব ব্যবস্থা করে ফেলাবো। আর আমার তো ডর করতেছে এই সুটকেসের ব্যাপারে এলাকার মধ্যে যেমন জানাজানি হয়েছে, ডাকাইতে তো সিডি পাঠাইবো যে আপনাদের বাসায় অমুক দিন বেড়াইতে আসবো, মানে ডাকাতি করতে আসবো। তাড়াতাড়ি করে দিশার বিয়ে কমপ্লিট করে সুটকেসটা খুললেই তো সবকিছু আবদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার না এটা দেখার লেগে কি যে মনটা আনচান করতেছে, কি আছে কি আছে। আমারও ইচ্ছা করে, ধরো আগে ধরো, আমারও ইচ্ছা করতেছে, বুঝছো? সাইডে নাও, সাইডে নাও। ওই রকম দিকে দিশা, দিশা কিসে? এই তোদের গাড়ি ভাড়া কইরা এই বাসায় নিয়ে আসছি কি মোবাইল টেপার জন্য ঘরে বসে বসে? এই তুই কি কারোর সাথে প্রেম করস? কি করতেছ এগুলো তুমি? ঠিক আছে, রাখ ফোন, জামা কাপড় খোল। জামা কাপড় করবো মানে কেন? কারণ শাড়ি পরবি। শাড়ি পরবো কেন? কারণ নারীরা শাড়িতেই সুন্দর। তো শোন, আরিফ আসছে না, সুন্দর করে শাড়ি পরে আকর্ষণীয় হইয়া আরিফের সামনে ঘুরঘুর করবি আর মিষ্টি মিষ্টি সুরে কথা বলবি, যাতে ও দিশা দিশা করতে করতে দিশেহারা হয়ে যায়, তোকেই পছন্দ করে, তোকেই বিয়ে করে। আমি কাউকে দিশেহারা করতে পারবো না। কেন? বিদেশ যাওয়ার আগে তো আরিফ একদম সহ্য করতে পারতাম না। একটু টুকটাক কথাবার্তা বলতাম, একটু চ্যাটিং করতাম, তাতেই তো বলতো এই বাতেম্মার সাথে এত কথাবার্তা কিসের, এই বাতেম্মার সাথে কথা বলা যাবে না। আর এখন কেন বলতেছ ওকে দিশেহারা করতে? আরে গাধি, মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই? তখনকার আরিফ আর এখনকার আরিফ কি এক? তখন কি করতো আরিফ? বাপের টাকায় খাইতো আর তোর দুলাভাই টাকায় চলতো। আর এখনকার আরিফ যে টাকা পয়সা স্বর্ণের বার নিয়ে আসছে, তোর এরকম 14 দুলাভাইরা চালাতে পারবে। আর শোন, ও যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে, টাকা তো বাইরে চলে যাবে, আমি তা হইতে দিব না। তোরে বিয়ে করলে ওর টাকা তুই খাবি আর আমি খাবো, আমরাই খাবো। নে শাড়িটা পর। শাড়ি পরতে হবে কেন? শাড়ি পরলে কি তোমার দেবর আমাকে পছন্দ করে বসে থাকবে? অবশ্যই করবে। শাড়ি পরলে তোকে অনেক আকর্ষণীয় লাগে। আর ছেলেরা কিসে পটে আমি ভালো মতো জানি, দুলাভাইরা আমি পটাইছিলাম না। শোন, শাড়ি পরে ওই যে একটা সিনেমা দেখছিলি না, মেয়ে প্রেম কি দিবানি হো, কারিনা কাপুর কি করছিল, ঋত্বিক রোশনের সামনে যায় সুন্দর করে নাচছে, মশরামশরি করছিল। দেখবি তুই যদি একবার ওর সামনে ওরকম করে যাস, কপি করস, আরিফ এতেই পটে যাবো। আমি সব করতে পারবো না। আমি যেমন আছি ওইভাবে যদি পছন্দ করে তাহলে ভালো, আর নাহলে আমার দরকার নেই তোমার দেবর আর আমার বর হওয়া। তোর দরকার নেই, আমার দরকার আছে। আমার দেবর লাখে একটা, দেখতে দেখছস কি সুন্দর, পুরো নায়ক ফেল, আর টাকা পয়সায় বিল গেটস ফেল। এমন ছেলে তো আমি হাতছাড়া করতে পারবো না। আমি চাই তুই আরিফকে বিয়ে করবি, আমার বোনের জামাই হলে আরিফ হবে, আর কেউ না। আর একটা কথা বলবি না, শাড়ি পর, সুন্দর করে পয়রা রুমে যা। নে শাড়ি পর আর ওর ঘরে যা। কি ব্যাপার দিশা, তুমি এরকম মাঝরাতে নাটক করতেছো কেন? নাটক করতেছি না, সিনেমা করতেছি। তোমার রুমে গিয়ে তোমাকে পাই নাই, এই জন্য এখানে চলে আসছি। তোমার কি জিনে ধরছে? না, আপা বলছে শাড়ি পরে তোমার সামনে এসে একটু নাচন প্রদান করতে, তাহলে নাকি তুমি আমার প্রেমে পড়ে যাবে। তারা তো জানে না আমরা অলরেডি দুজনে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি। সেটা কিন্তু ভালোই হয়েছে যে জানে না, যেমন চলতেছে আমার চল। সবাই কি ঘুমাই গেছে?
চলো আমরা পুকুর পাড়ে বসে গল্প করি। বিশেষ করে আমার কোনো দোষ নাই। আপা মনে বলছে শাড়ি টাড়ি পরে আরিফের সামনে এসে নাচন কুদন করতে, তাহলে আমার প্রেমে পড়ে যাবে, এরপর আমার বিয়ে করবে। বিশ্বাস করেন আমার ক্যারেক্টার কিন্তু অত খারাপ না আঙ্কেল। এটা সত্যি আমরা আগে থেকেই প্রেম করতাম, কিন্তু এই বয়সে তো টুকটাক সবাই প্রেম করে আঙ্কেল। ক্যারেক্টার ভালো হলেও করে, খারাপ হলেও করে, কিন্তু প্রেমের প্রস্তাব কিন্তু আমি আগে দিন আঙ্কেল। আপনার ছেলে দিছে, দোষটা পুরোটা কিন্তু তার আঙ্কেল। সরব। আরে কি হইছে আঙ্কেল? সব কি? আরে আব্বা ঘুমের মধ্যে হাঁটে। আঙ্কেল হাঁটতেছিল ঘুমের মধ্যে? কিন্তু আমি তো সবকিছু বলে দিছি, সব সত্যি কথা। কিচ্ছু শুনে নাই। চলো পুকুর পাড়ে চলো। না না না, আমার প্রেমের মুড চলে গেছে, এখন আর প্রেম হবে না। আমি রুমে যাই। হ্যাঁ ঈশা, বকত তুই নাকি চুরি করত? কি ধরনের সব ফালতু কথাবার্তা? আমার কোন দিক দিয়ে মনে হইতেছিস তোর? আমার জামা কাপড় দেখছিস, পোশাক আশাক দেখছিস? তুই নিজেরে দেখেন, আমারে দেখ। আমার জিনিস দেখছিস, এই যে কোটটা দেখছিস, বিদেশি বেটা, কম দামি না, চুরির মাল। আবার ওই দেখ আরিফ যাইতেছে। হাই রে আরিফ, দেশে থাকতে তুই কি বাদাইমা আছিলি, আর দুবাই গিয়া একদম দুবাইয়ের শেখ হয়ে গেছে। বাবা বাবা, আমাকে ভাই খুব বুলবুলির মতো কথা বলছে। ঠিকই তো আরিফের কাছে দুবাইয়ের গল্প শুনতে যাস, তখন তেলবাজি করস না? তা ফালতু কথা কচ্ছিল লেগে আমরা কি দায়িত্ব দিয়েছিলাম বেটা? হ্যাঁ, আরিফ পাম করে নিজে আইতে অনেক রিকোয়েস্ট করতে, আমরা খালি ফোন আর ফোন আয় আয় আয়, আর ও তামগো আরিফ পাই না, বুঝতে তো আরিফ পাও, আমগো খালি দুই গেলাতে উপরে পড়তে দেখে আমরা একটু তামদানি সম্মান দিই, এর বেশি কিন্তু কিন্তু না না রে দোস্ত। দেখছস বড়বের শালির লইয়া কেমনে ঘুরে বেড়াইতেছে এই এলাকার ভিতরে। দূরে বলত, এরকম যদি তুৎকে আমার থাকতো, এরকম 3-4টা মাঝে আমার পিতো ঘুরতো, ঠিক আছে? আচ্ছা এই শোন না, ওই যে গ্রামের সবাই বলা বলি করতেছিল আরিফ বিদেশ থেকে খুব সুন্দর সুটকেস আনছে, ওইটা কি খুলছে? আমি তো বুঝছি সুটকেস আরো খোলে নাই। না, গ্রামের সবাই বলা বলি করতেছিল সুটকেসের মধ্যে ডলার, স্বর্ণ আর স্বর্ণ। হ্যাঁ, এই লেগে আরিফ বড় ভাই বুঝতো, এত বড় একটা তালা লয়ে গেছে তুৎকেতে মারার লাগা। আরে বলদের দল, সুটকেসের জিনিস নিতে কি তালা ভাঙা লাগে? সুন্দর করে সুট করে একটা চাকু দিমু, দিয়ে এরকম একটা প্যাঁচ মারবো, ফুট করে খুলে দেবো, জিনিসটা চলে। তুমি আমার ঘোড়ার আন্ডা পারবা, এইটা বিদেশি সুটকেস জীবনও খুলতে পারবা না। তুই আমার কি ভাবছস? আমি মোবাইলে লক খুলি, ফুসুট করে যে কোনো তালা খুলে ফেলে, আর এটা তো সুটকেস, খালি সুইট করে ঢুকামো, কুইক করে নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিরে বকত, তুই কি চুরি করবি রে? কি ফালতু কথা করছে? আমরা গ্রামবাসী না, আমার একটা দেখাশোনার ব্যাপার আছে না, এলাকার মধ্যে আকাম কুরাম করি না। তুই তো এটা পারবি খুলতে, তোর কাম তো চুরি করা হবে। দেশ এই সুটকেস গুলো আবার চুরি করিস? এই গ্রামে আমি কোনোদিন চুরি করি নাই। আর তোর পিবেত রেখত, তোর সব চুরি তুই নিজের গ্রামেই করত। নিজে শুনছস, চোখে দেখছস কোনোদিন? ফালতু ফেসাল করে। মামুন, তুই চোরের বাচ্চা চোর, তুই আমার লাগে চুরি করতেছস? কি কইতেছেন? আপনি বিদেশ থেকে আসার পরে সবাই আপনার সাথে দেখা করতে আসছে, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি নাই, তাই আইছিলাম আর কি। কিন্তু ভাই আপনি এটা কি কাজ করছেন? আপনি মোটর সাইকেলের এন্টি থেফট অ্যালার্ম আপনি সুটকেসের সাথে লাগায় রাখছেন, কাজটা আপনি ভালো করেন নাই ভাই। তোর মতো চোর যাতে আমার সুটকেসটা চুরি করতে না পারে, এই জন্য এই ব্যবস্থা। ভাই এরকম সিকিউরিটি লাগায় রাখলে আমাকে মতো চোরেরা চুরি করবো কেমনে? এমনি মোবাইল টিকটক আসার পরে চোরের ব্যবসা গেছে গা, মানুষ এখন আর ঘুমায় না, সারাটা রাত জেগে থাকে মোবাইলে ভিডিও দেখে, তার উপরে আপনি আবার এক্সট্রা অ্যালার্ম লাগায় রাখছেন। মানবতা কোথায় ভাই? খারাপ মন খারাপ করিস না, চুরি করতে আইসস, 50 টাকা দিয়ে দিই। খারা কি কইতেছেন ভাই? কয় টাকা দিবেন? এ না 50 টাকা নিয়ে যা ভাই। এটা আপনি কি দিতেছেন 50 টাকা? আমি যদি সকালবেলা চুরি করে যাওয়ার পরে মানুষের সাথে দেখা হয়, মানুষের যদি আমি কই যে ভাই আমি একটা বাড়িতে চুরি করতে গেছিলাম, 50 টাকা দিছে আমারে, এরপর আপনি যখন সকালে 5টা 10টা 20টা মানুষের সাথে দেখা হইব, সবাই আপনি বইলা বেড়াবেন আমার বাড়িতে চোরাই ছিল, আমি তারে 50 টাকা দিছি, সে 50 টাকা চুরি করে নিয়ে পালাইছে, তখন মান সম্মান আপনার থাকবো না আমার থাকবো? এটা আপনি কইলা বল। তোর কি করতে কস? ভাই আপনি তো বিদেশে অনেক বছর ছিলেন, আপনি একটু দিরহাম নাইলে ডলার আমারে দেন, আমার টাকা বাঙানি লোকের সাথে পরিচয় আছে, ভালো দাম পাবো। আমার অনেক দিনের ইচ্ছা, আজকের মিশন শেষ করার পরে রেস্টুরেন্টে বসে ভালো মন্দ খাবো। তো চুরি করে রেস্টুরেন্টে খাইতে হইব?
আজকে আমার বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হয়েছে, আমার বাড়িতে খা। আইটেম কি কি? খিচুড়ি আছে, গরুর মাংস আছে, পোলাও আছে, রোস্ট আছে, সব কিছু আছে। কি খাবি? খিচুড়ির সাথে একটু মাংস খাবো। ভাই কি দিলেন খাইতে? কইলেন রোস্ট, রেজালা, কত সুন্দর সুন্দর খাবার। এখন এই যে শুকনা খিচুড়ি আর 2 পিস ঠোঙা মাংস। বাবা রে, সারাদিন সবাই খাইছে আর আছে নাকি খাবার? এগুলো বাকি ছিল, ফ্রিজের মধ্যে রাখছে, ঠান্ডা হয়ে গেছে না, খাইতে এমন লাগবেই। তুই খা, পেট বললে গেছে। বাপরে বাপরে, ঝাল দিছে কত। হ্যাঁ আরিফ, কি হয়েছে রে ভাই? হ্যাঁ কি হয়েছে? লাগে ঠিক আছে তো? ওরে আল্লাহ, ঠিক আছে। এই এটা কেডা? আরে ও চোর, চুরি করতে আসছিল, আমি খাইতে দিচ্ছি। চোর! এই চোর! 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 আচ্ছা ওই আরিফ, তোমার কি মাথা মধ্যে বুদ্ধি নাই? ও চলে গেল, ওই বান্ধে রাখবো না? বাইন্দা কি হইব? আল্লাহ রে আল্লাহ, কত বড় বিপদ! আমার তো সারা রাত ঘুমাইবো না। দিশা, তুই এক কাম কর, তুই আরিফের পাশে সারা রাত বসে থাকবি আর সুটকেস পাহারা দিবি। আমি দরজার বাইরে সারা রাত খারাপ থাকবে। ভাবি কি বলো তুমি এইসব? যাও তো যাও, আমি পাহারা দিচ্ছি, যাও। আমি বুঝলাম না কিছুই। তো কেমন লাগালে তোমার ভাই সিকিউরিটি? আরে সিকিউরিটি লাগাইছে বলেই তো আমি উঠে গেছি। যাও, আমার হাতে যে রিমোট আছে, যাও। বাড়িতে কেউ কি আছেন? আনিস সাহেব, আনিস সাহেব, আমি চেয়ারম্যান। আরে চেয়ারম্যান সাহেব, আরে বাবা, আজকে দেখি আমার বাড়িতে একদম হাতির পাড়ার লগে আবার ছাগলেরও পাড়া। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, তোমার চাইতে বড় হাতি এই এলাকায় আর কি আছে কও? আর আপনার চেয়ে বড় ছাগল নিয়ে আসছেন কেন? আমার ছাগল আপনার ক্ষেতের লতাপাতা খেয়ে ফেলাইছে। এই আরিফের মা, আরিফের মা, আরে এদিকে আসো। আনিস, আনিস, একটু শান্ত হও, একটু শান্ত হও। আরে কিসের শান্ত? আমি কিন্তু আরিফের মারে বারবার বলছি গরু ছাগল পালা বন্ধ করো। এগুলির মুখে কোনো লাগাম নাই, যেখানে সেখানে মুখ দিয়া ফেলা। এই যে দেখছো, তোমার ছাগল। কার ছাগল? তোমার ছাগল। চেয়ারম্যান সাহেবের খেতে গিয়ে লতা পাতা খাইছে, চেয়ারম্যান সাহেব এখন বিচার নিয়ে আসছে। ওই ছাগল তো আমাদের না। আরে এটা আপনার কই ছাগল? এই যে চেয়ারম্যান সাহেব বললো এটা তোমার ছাগল, তুমি চেয়ারম্যান সাহেবের চেয়ে বেশি বুঝো। আরে আমাগো ছাগল তো আমাগো খোয়ারেই আছে। কি বলতাছো তুমি এটা? চেয়ারম্যান সাহেব কি তাহলে মিথ্যা কথা বলতেছে? এই চেয়ারম্যান সাহেবকে যে সেই চেয়ারম্যান সাহেব। আরে ছাগল রে, আরে আপনারা একটু থামেন, আমারে বলতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, তবে সবার আগে আমি ছাগল কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থী। শোনো আনিস, এই ছাগল তোমাদের, কিন্তু তোমাদের না। এটা আবার কেমন কথা? এই ছাগল আমাগো, আবার আমাগো না? এই ছাগল আমি বাজার থেকে নগদ পয়সা দিয়ে কিনে আনছি তোমাদের জন্য, স্পেশালি ওই আরিফ বাবাজির জন্য। ওই তো আরিফ বাবাজি এসে গেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেক ভালো আছি বাবাজি। এই ছাগলটা তোমার জন্য আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। করছেন কি চাচা? আপনি কিভাবে বুঝলেন যে আমার খাসির মাংস খাইতে মন চাইতেছে? আরে বাবাজি, আমি হলাম মাত্র এলাকার জনদরদি চেয়ারম্যান। আমি যদি জনগণের কথা নাই বুঝতে পারি, তাহলে আর চেয়ারম্যান হলাম কেমনে? ঠিক ঠিক ঠিক, কথা ঠিক। আমিও 2টা ছাগল নিয়ে আসি। আরে বাপরে, বাবার চান্দের হাটে তো আজকে দেখি ছাগলের হাট পড়ে গেছে গে। ভালো ভালো ভালো। খালি ছাগল নিয়ে আসতে চলবে? ছাগল রান্না করার মানুষ লাগবে না? এই যে আমার মেয়েরে নিয়ে এসেছি, আমার মেয়ে মাশাআল্লাহ খুব ভালো রান্না করে। আজকে আমার মেয়ে নিজের হাতে পাক করবে শুধুমাত্র আরিফ বাবাদের জন্য। মাতবর, তুমি এইখানে কেন? হ্যাঁ, আমি দেখছি তুমি শুধু শুধু আমারে কপি করো। আমি যেখানে যাই তুমি সেখানে যাই ঘুরপাক লাগাও, এইটা আমি মানতে পারতেছি না। কিসের ঘুরপাক লাগাইলাম, কিসের কপি করলাম? আরে আপনি ছাগল নিয়ে আসছেন 1টা, আর আমি ছাগল নিয়ে আসছি 2টা, আর আপনি আনছেন শুধু ছাগল, আর আমি নিয়ে আসছি ছাগল প্লাস রাধুনি। তা তো আনবাই। হ্যাঁ, তোমার মেয়ের ভিতর ভেজাল আছে, আমার মেয়ের ভিতর কোনো ভেজাল নাই, একেবারে পরিষ্কার। এই জন্য আমি আমার মেয়েরে আনি নাই, বুঝছো? বিয়ের আগে মেয়েদের শ্বশুর বাড়ি না নাই ভালো। দেখো চেয়ারম্যান, চেয়ারম্যান হুজু দেখাই তুমি যা খুশি তাই বলতে পারো না। নো রাইট। যা বলতেছি সত্য বলছি। এই যে তোমার মেয়ের চুল, এই চুল আমার চাইতেও লম্বা। এই চুল ছেড়ে দিয়ে যদি রাস্তায় হাঁটে, তা রাস্তা ঝাড়ু দেওয়ার কাম হয়ে যাবে। এক কাম করো, তোমার মেয়েরে নিয়ে ওই যে সিটি কর্পোরেশনে নিয়োগ দাও। দেখো চেয়ারম্যান, তুমি কিন্তু বেশি কথা কও। হ্যাঁ,
আমি চেয়ারম্যান, আমি বেশি কথা বলবো না। তুই বলবো নাকি? হ্যাঁ, তোমার করে দেবো। তুমি আমার মেয়ের চুপ করে কথা কও। আচ্ছা মা, তারা আসলো ছাগল নিয়ে কথা বলতেছিল, এখন আবার মেয়ে নিয়ে কথা বলতেছে কেন? বুঝতে পারতেছিস না ঘটনা কি? তাগো মাইয়া তোর কাছে গোছাইতে চাইতেছে। এই থামেন তো আপনারা, থামেন, ঝগড়াঝাটি বন্ধ করেন। আপনারা কেন আসছেন সরাসরি সে আলাপে আসেন। আপনারা আসছেন আমার খুশি করতে, তাই না? এখন আমি কি করলে খুশি হই সেটাকে শুনেন। আমার খাসির মাংস খুব একটা পছন্দ না, আমার পছন্দ তাজা তাজা বড় বড় ইলিশ। সেই ইলিশ নিয়ে আসতে হবে, বুঝছেন? আরে ছাগল আনলে হবে না, সরাসরি গরু নিয়ে আসতে হবে। গরু হইতে হবে একদম দেশি গরু, কিন্তু দেখতে আবার অস্ট্রেলিয়ান গরুর মতো হইতে হবে। আর খাওয়া দাওয়া হয়তো সব কথা না, খাওয়া দাওয়া খাইলে তো শেষ হয়ে যায়। আর কত জিনিস আছে না, আইফোন আছে, আইপ্যাড আছে, ল্যাপটপ আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে, ওগুলো দিলে সারা জীবন থেকে যায়। বুঝেন না ব্যাপারটা কি বলছি? তুমি কোনো চিন্তা করো না বাবাজি, তোমার যা যা লাগবে তুমি খালি বলবো, তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, সব তো হাজির হইবই। পরিশ্রম করে তার টাকা কামান না, চাইলের টাকা চুরি করেন, গমের টাকা চুরি করেন, পরের টাকা পরের দিতে তার লস নাই। এই মাতবর, মুখ সামলায় কথা বলবো। হ্যাঁ, আমি জানি না তোমার মেয়ে রাত দিন খালি টেলিফোনে পোলাগুলোকে কথা কয়। এ কথা মনে করছো আরিফ বাবাজি জানে না? সব জানে, সে দুবাই থেকে আছে, তার নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, এই নেটওয়ার্কের জন্যই তো আরিফ বাবাজি বুঝবো যে অসৎ পিতার কন্যা কখনো সৎ হইতে পারে না। নো, এই কি কইছিস? এই আমি অসৎ? হ্যাঁ, যা কইছি ভালো কইছি। তোমার একেবারে আবার ঝগড়াঝাটি শুরু করছেন। দেখেন, আমার সামনে ঝগড়া করবেন না, ঝগড়া আমার একদম পছন্দ না। আর আপনারা দুইজন একসাথে আসবেন না, একজন একজন করে আসবেন। কে কখন আসবেন সেটা আব্বা বলে দিবে, আর আমি কখন কার বাড়িতে কার মেয়ের রান্না খাইতে যাব সেটার শিডিউল আব্বা দিয়ে দিবে। ঠিক আছে আব্বা? কি ব্যাপার দিশা, সারাদিন আমার সামনে আসলা না? ফোন দিলাম ধরলা না, মেসেজ পাঠাইলাম সিন করলা, কিন্তু রিপ্লাই দিলা না। কি ব্যাপার, রাগ করছো? কি হলো, কথা কইতেছ না কেন? তোমার না কারে কারে শিডিউল দেয়া আছে, সেখানে যাও, আমার কাছে আসছো কেন? ও বুঝছি, মাতবরের মেয়ে আর চেয়ারম্যানের মেয়ের হাতে রান্না খাওয়ার জন্য তাদের বাড়িতে যাওয়ার শিডিউল দিচ্ছি, এই জন্য রাগ করছো না? আরে পাগল, ওটা তো মজা করে বলছি। দেখো না, তারা দাওয়াত দিয়ে আমার অস্থির বানায় ফেলাইছে। তারা তোমার দাওয়াত দিতে দিতে কেন অস্থির বানায় ফেলতেছে তুমি বুঝতেছো না? তারা তাদের বাড়ির জামাই বানাইতে চায় তোমারে। জানি তো, বুঝি তো, এই জন্যই তো মজা নিতেছি। এই মজা আমার পছন্দ হইতেছে না। ঠিক আছে, তোমার পছন্দ না হলে বাদ। তুমি থাকতে অন্যদিকে নজর দিয়ে আমার লাভ আছে? তুমি তো আমার লাভ। কি রাগ কমছে এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে মাতবরের মেয়ে আর চেয়ারম্যানের মেয়ের সাথে গিয়ে কথা বলি। তুমি একটা পা সামনে যাবা, আমি তো ঠ্যাং ভাঙা তোমার হাতে ধরে দিব। খুব শখ হইতেছে এখন না? এই মাতব্বর আর চেয়ারম্যানের মেয়ের সাথে কথা বলবা দেখা এতদিন ধরে প্রেম করছে আমি তোমার সাথে? বিদেশ চলে গেছিলা, দেশে একা একা কে অপেক্ষা করছে? আমি করছি, কোনো মাতব্বর আর চেয়ারম্যানের মেয়ে অপেক্ষা করে নাই। এতদিন ধরে এত অপেক্ষা করলাম, এত ডেডিকেশন, এগুলোর এসব ভ্যালু দিতেছো তুমি আমাকে? শোনো, ডেডিকেশন কিন্তু আমিও কম দেখাই নাই। দুবাইতে গেছি, হুরপরিদের মতো মেয়ে রেখে তোমার কাছে ফেরত আসছি, আর আসার সময় ভালোবাসার সুটকেস নিয়ে আসছি। নাইলে দুবাই থেকে সুন্দর একটা মেয়ে নিয়ে আসতাম। ওই যে বুঝছি। বুঝছো? তুমি কিছুই বুঝো না, খালি কথায় কথা রাগ করো। ওদিক ঘুরো। কেন ঘুরতে গেছি, ঘুরো। তাকাই বানা দিকে। কি করতেছো? কথা কম। কিছু কই। পছন্দ হয়েছে? স্বর্ণের সেন? স্বর্ণের সেন মানে একদম দুবাইয়ের খাঁটি স্বর্ণ। ফোনটা বার করুন একটু দেখি। এই দেখো, খুব সুন্দর হয়েছে, আমি খুব পছন্দ হয়েছে আমার। এখন রাগ কমছে? আমি কি স্বর্ণের সেনের জন্য রাগ করেছিলাম? আমি তো সারাক্ষণ তোমার হারায় ফেলার আতঙ্কে থাকি। আতঙ্কে কিছু নেই, আমি তোমার ছিলাম, তোমারই আছি।
তোমারই থাকবে। আব্বা এইভাবে তো গ্রামে আর হাঁটাচলা করা যাইতেছে না। কেন রে বাবা, কি হয়েছে? তুই কি আবার নতুন করে কোনো ভেজাল করছিস নাকি? আরে আমি ঝামেলা করবো কেন? আমি কি ঝামেলা করার মানুষ? আমি তো অন্য লাইনে কথা বলতেছিলাম। কোন লাইনে কথা কইতেছিস তুই? রাস্তায় হাঁটলে মানুষজন কেমন করে যেন তাকায় থাকে, দেখলে কানাঘুষা করে। আর কারা করে এই কাজ তুমি জানো? কারা? যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে তারা। ও, এইটাই তো স্বাভাবিক। রাস্তায় যদি সোনাগোনা পড়ে থাকে না, তাও এত কারাকারি হয় না। আমার নিয়ে যেই কারাকারি হইতেছে দেখলাম না, বাড়িতে মেম্বার চলে আসছে, চেয়ারম্যান চলে আসছে, মানে আমার নিয়ে একটা পলিটিক্স শুরু হয়ে গেছে। আরে বাবা রে, এটা তো খুশির বিষয়, রীতিমতো গর্বের বিষয়। আব্বা আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগতেছে না। এটা একটা সমাধান হওয়া উচিত। সমাধান তো আছেই আব্বা। আমি বলি কি, আরিফের একটা বিয়ে করে দেন, তাহলে হচ্ছে সমস্যা সমাধান হয়ে যাবে। আর ওই যে যে উপযুক্ত মেয়ের বাপেরা ওর দিকে কোন নজর দেয়, সেটা আর দিব না আমার দেবরে, তাই না? কথায় যুক্তি আছে। আরে বৌমা, তুমি তো এতদিনে আমার মনের মতো কথা কইছো। আমার না অনেক দিনের শখ, আমার আরিফ রে বিয়া করাইয়া ছোট বউডারে বাড়িতে নিয়ে আসবো। এই বোকা মহিলার মতন কথা বললো না তো। শখ মানে কি বুঝো তুমি? হ্যাঁ, আরে শখ হইতেছে সেই জিনিস যেটা একটা মানুষ বারবার করতে চায়। যেমন মনে করো বাগান করা একটা শখ, খেলাধুলা একটা শখ, রান্নাবাড়ি একটা শখের কাজ। হ্যাঁ, কিন্তু তুমি মানে ছেলেদেরকে বারবার বিয়া দিব নাকি যে তুমি কইলা যে এটা একটা শখ তোমার? হাই হাই, কি কয় তো আস্তাক ফেরুল্লাহ। আমি কেন আমার পোলারে বারবার বিয়া করাইতে যাবো? তো তুমি শখ বললা কেন? আমি কইতে চাইতেছি কি, মানে এই এলাকার মধ্যে আমি যে মায়াটারে আমার পোলার লাগে বিয়া করামু, যে বউটা হইব এই গ্রামের মধ্যে সেরা সুন্দরী। আনন্দ লাগবো না? সে তো অলরেডি এই বাসায় এসে বসেই রয়েছে। বোমা, বিড় করে কি কইতাছো? বলতেছে কি আম্মা, আপনার বউ খুঁজতে বাড়ির বাইরে কেন যেতে হবে? বউ তো বাড়িতেই আছে। ঘরের মধ্যে মাইয়া আছে? মায়াটা কে? বলাটা উচিত হবে কিনা আমি বুঝতেছি না, তারপরেও বলতেছি। দিশাকে আপনারা বিবেচনা করে দেখতে পারেন। বোন হিসাবে বলতেছি, আমার বোনটা খুব ভালো একটা মেয়ে, আর যদি বউ হয়ে যায় আমার থেকেও ভালো বউ হবে। বাহ বাহ বাহ, তুমি তো ভালো কথা কইছো। পারি, দিশারে কি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়? তোমরা যেটা ভালো মনে করো। লজ্জায় লাল হয়ে গেছে রাজি না মানে। আলহামদুলিল্লাহ। দিশা, ও দিশা বোন, আয়, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। সালাম কর আব্বা আম্মারে, সালাম কর, সালাম কর। হয়েছে, হয়েছে, থাকো। পয়সা থাকো, পয়সা থাকো। বই তুই, আসতেছে 1 মিনিট। এই একটু আসো, তাড়াতাড়ি আসো। ফ্রিজে মিষ্টি আছে মনে হয়, আনতে গেছে। এই লাগেজ খোলা হবে, লাগেজ খোলা হবে। কি করছো? লাগেজ খোলা হবে। আমি এটা নিয়ে আসছো কেন এখানে? আরে তুমি না বলছিলা তোমার বিয়া ঠিক হইলে সুটকেস খুলবা, লেগে সুটকেস নিয়ে আসছি। ভাবি, তোমার স্মরণ শক্তির তারিফ করতে হয়, এত কথা ভুলে যাও এটা বলো নাই। না না, তোর ভাবি তো ঠিকই কইছে আব্বা, এটা তো দামি জিনিসপত্র আনছে, বুঝছো না? এটা তো তালা মেরে ফেলা এটা আরেকটা টেনশনের বিষয়। এটা খুললে সব জিনিসগুলো সুন্দর করে গুছায় রাখলে আর কোনো ভয় রইল না। খামাখা এই বাক্স বন্দি করে লাভ না, খুইলা জিনিসপত্র বুঝে নিয়ে নই বললো। হ্যাঁ, এই নে তুই খুল। হ্যাঁ, সবাই যখন দেখতে চাও তাহলে খুলো, দেখো কি আছে ভিতরে। তুই খুল, খুলো। আই খুলো। এত কিছু কিন্তু তুই নাম দেও পারছিস। হাই হাই, আল্লাহ গো আল্লাহ, জিনিসপত্র কই? চুরি হয়েছে? চুরি হয়ে গেছে? আরিফ, ভাবি, এখান থেকে কিছু চুরি হয় নাই। এখানে আমার ব্যবহার করা জামা কাপড় ছিল, সেগুলো আমি বাইর করে রাখছি। এই সুটকেস খালিই ছিল। মানে কি? মানে হলো এই সুটকেসে দৃশ্যমান কিছুই ছিল না। তাহলে তুই যে ওই দিন কইলি যে সুটকেসে যা আছে ওটা দাম 14 গোষ্ঠী বয়ে খাইতে পারবো? ভাইজান, এই সুটকেসে দৃশ্যমান কিছু নাই, কিন্তু অদৃশ্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই সুটকেসে সুখ আছে, এটা আমার সুখের সুটকেস। এই সুটকেসে বিদেশে থাকার সময় আমার কিছু অনুভূতি আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। আরিফ, তুমি মিথ্যা কথা বলছো। না, চাইছিলাম তোমার লোক আমার বোনের বিয়ে দেবো, বিয়ে ক্যান্সেল।
কোনো বিয়ে সাথে হইব না। দিশা, তোর ভাগ্য ভালো, আগে যাই না গেছস যে ও কেমন চিটিং বাস। চল এখন বাড়িতে যাবি, তোর গাড়ি ধরে দেবো। চল। কেউ সিটিং বাস না। এই সুটকেসে যে কিছু নাই সেটা আমি আগে থেকে জানতাম। আরিফকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। এই সুটকেসে টাকা পয়সা সোনা দানা ডলার কিছু থাকুক আর না থাকুক, আমি বিয়ে করলে আরিফকে করব। তার মানে তুই সবকিছু আমার কাছে গোপন করছস? আরিফ যে মিথ্যা কথা কইছে এগুলো তুই আমার কাছে গোপন করছস? এই মিথ্যা কথাটা বলার কোনো দরকার ছিল তো? দরকার ছিল আব্বা, মিথ্যা কথা কর দরকার ছিল। আর আমি মিথ্যা কথা কইছি তোমাদের উপর বিরক্ত হয়ে। আর বিরক্ত কেন হয়েছি জানো? কারণ আমি তোমাদেরকে সন্তুষ্ট করতে পারতেছিলাম না। বিদেশ থেকে প্রত্যেক মাসে তোমাদের কাছে টাকা পাঠাইতাম, নিজের কাছে অল্প কিছু টাকা রাখতাম হাত খরচের জন্য, বাকি সব টাকা আমি তোমাদের কাছে দেশে পাঠাই দিছি। এরপরও তোমরা কিভাবে আশা করে বসেছিলা যে আমি বিদেশ থেকে আসার সময় তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো? আমি কেমনে আনবো আব্বা? জানো আমি এখানে কি কাজ করি? আমি সামান্য হোটেল বয়ের কাজ করি। কয় টাকা বেতনই বা পাই আমি? কি পরিমাণ স্যাক্রিফাইস করে প্রবাসীরা বিদেশে থাকে তার কোনো ধারণা আছে তোমাদের? কত কষ্ট করে টাকা কামাই করতে হয় বুঝো কিছু? তারপরে তো আমি যা পারছি তোমাদের জন্য আনছি, আমার সাধ্যে যা কুলাইছে তাই আমি তোমাদের জন্য আনছি। কিন্তু তোমাদের মন ভরে নাই, তোমাদের আরো চাই। তোমরা তো এখানে তাজা তাজা খাবার খাও, আমরা এখানে কি খাই জানো? সপ্তাহে একদিন রান্না করি, ওই খাবার গরম করে করে খাই, ফ্রিজে থাকে, ফ্রিজের খাবার খাই আমরা। খরচ কমানোর লিগে যা যা করা লাগে সেটা করি আমরা। সারাদিন কাজ করে আসার পরে রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করে না। একা একা থাকা তো অনেক কষ্টের আব্বা। তোমরা তো এখানে খাও না খাও, ভালো খাও খারাপ খাও, সবাই একসাথে আসছো, একসাথে একজন আরেকজনে দেখতেছো। কিন্তু আমরা তো কাউকে দেখতেও পারি না। নিজেদের দুঃখ কষ্ট লুকায়া হাসি মুখে ভিডিও করে তোমাদের সাথে কথা বলি। পরিবারের কোনো অনুষ্ঠান হইলে নিজে থাকতে পারি না, থাকতে হয় ভিডিও কলে। কলটা কাটার পরে চোখ ফেটে পানি বের হয় আব্বা। মনটা চায় সবকিছু ছাইরা ছুঁড়া দেশে চলে আসি, পরিবারের সাথে থাকি, কিন্তু মনটা চাইলেও আসতে পারি না। কারণ আমরা তো প্রবাসী, আমাদের একমাত্র কাজ শুধু টাকা কামাও আর দেশে পাঠাও। আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো শখ আহ্লাদ নাই। আমাদের চিন্তা করতে হয় দামি দামি গিফট কিনতে হবে, সবাইকে খুশি করার জন্য জিনিসপত্র কিনা দেশে ফিরতে হইব। তাহলে তো কেউ আমাদের ভালোবাসবো না, খুশি হইব না দেশে ফিরলে। তাই ওই দিন জিদের বসে বলে ফেলছিলাম সুটকেসে অনেক কিছু আছে। সবাই তো ভাবছে সুটকেস ভরা মানে স্বর্ণ ডলার। সবার আগ্রহ এই সুটকেস নিয়ে, আমার নিয়ে কারোর মধ্যে কোনো আগ্রহ আমি দেখি নাই। কিছু আমি বুঝি বিদেশে আমি কেমন ছিলাম, কেমন স্ট্রাগলের মধ্যে ছিলাম, এটা খালি আমি জানি আর আমার আল্লাহ জানে। বাবা ওরে, বিদেশে তুই কত কষ্ট করছিস, তোর সে টাকার পরে আমাকে সবারই লোভ, কিন্তু আমি মা হইয়া কেমনে লোভ করতে পারলাম আমি বুঝতেছি না। বাবা আমার মাফ করে দে। বাবা রে, তুই বিদেশে কষ্ট করে টাকা কামাই করে পাঠাইছস, আর আমরা এখানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সেটা খরচা করছি, খাওয়া দাওয়া করছি, চলছি। এগুলি করতে করতে না নষ্ট হয়ে গেছি, লোভ বেড়ে গেছে, খালি লোভ লোভ। তুই মাফ করে দেব ভাইরে, তোর ভাবি তো আরেক বাড়ির মেয়ে, তার কথা কি কম? আমি তো তোর একবার পেটের ভাই, আমি তোর কষ্ট বুঝি নাই কোনো। ভাই রে, আমি লোভে পড়ে গেছিলাম ভাই, আমার তুমি মাফ করে দাও। আমি একবার তোমাদের আলাদা করে অনেক বড় ভুল করছিলাম, দ্বিতীয়বার এই ভুল আর করতে চাই না। দিশার হাত তোমার হাতে তুলে দিতে চাই, তোমার মনের সুখেই আমার বোন সুখী হইব। বাবা বাবা